বন্ধু-বান্ধবদের নিয়ে চলে গেলাম ইলিশের রাজ্য চাঁদপুরের সবচাইতে জনপ্রিয় স্থান চাঁদপুর বড় স্টেশন। তো সেখানে যাওয়ার পর আমরা কি করলাম না করলাম, কি দেখলাম, সবকিছু নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ঈদের দ্বিতীয় দিন আমরা বেশ কয়েকজন বন্ধুরা মিলে রওনা দিলাম চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশ্যে। সত্যি বলতে অনেক দিন পর বন্ধুবান্ধবরা মিলে এরকম আবার একটা ছোটোখাটো ট্যুরে যাচ্ছি, তো অনেক মজাদার ছিল সময়টা। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা প্রায় চলে এসেছি চাঁদপুর বড় স্টেশনের মধ্যে, এবং অনেক রোদ ছিল সেদিন, এবং যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল সেহেতু কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ পর্যটক এখানে ঘোরার জন্য এসেছে। গাড়িগুলো দেখে হয়তো আন্দাজ করতে পারছেন। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছাই তখন কিন্তু ছিল একদম ভর দুপুরবেলা, এবং দুপুরবেলা রোদের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মানুষজনের কোনো কমতি নেই। এই জায়গাটা অনেক বেশি জনপ্রিয় কারণ এর এক পাশে রয়েছে নদী এবং অন্য পাশে কিন্তু বেশ সুন্দর প্রাকৃতিক একটি জায়গা। তো সব মিলিয়ে কিন্তু ঘোরার জন্য চাঁদপুরের মধ্যে এই জায়গাটা অনেক বেশি অন্যতম এবং অনেক বেশি পছন্দনীয় সকলের জন্য। তবে আপনারা যদি সেখানে যান তো সেক্ষেত্রে চেষ্টা করবেন বিকেলবেলা যাওয়ার, কারণ বিকেলবেলা কিন্তু রোদের তাপটা একটু হলেও কম থাকে। এবং এখানে আপনারা কিভাবে আসবেন সেই সকল বিস্তারিত ডিটেলস আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমাদের খিদা লেগে যায়, তাই আমরা সবাই মিলে হালকা নাস্তা করে নিলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এত রোদের মধ্যেও কিন্তু এখানে মানুষের কোনো কমতি নেই। সত্যি বলতে এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অনেক বেশি সেরা, কারণ এর একদিকে আবার নদী রয়েছে, যে কারণে সব মিলিয়ে মানুষজন এখানে ঘোরাফেরার জন্য আসে। আমরা যেদিন এখানে আসি সেই দিন আবার ছিল শুক্রবার, যে কারণে আমাদের জুমার নামাজের সময় হয়ে যায় ঘুরতে ঘুরতে। তাই আমরা সেখানের স্থানীয় একটি মসজিদে গিয়ে সবাই মিলে নামাজ পড়ে নিলাম। এবং এই মসজিদটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং অনেক সুন্দর ছিল। তাই আমরা সেখানে গিয়ে সবাই মিলে নামাজ পড়ে নিই এবং একটু বিশ্রাম নেই। তারপর মসজিদ থেকে বের হয়ে কাছের একটি রেস্তোরাঁর মধ্যে দুপুরের খাবারটা সেরে নেই এবং তারপর আবার সেই স্পটের মধ্যে ফিরে আসি। আর এইখানে যারা ঘুরতে আসে তারা কিন্তু বেশিরভাগ মানুষজনই নৌকা বা ট্রলারে উঠে, তাই আমরাও সবাই মিলে একটা নৌকা ভাড়া করে সেখানে উঠে পড়লাম। কারণ নদীর এরিয়াতে এসে যদি আমরা একটু নদীর এক্সপিরিয়েন্সটা নিতে না পারি তাহলে তো আর কোনো লাভ নেই। তাই সবাই মিলে একটা নৌকায় উঠে পড়লাম। ওয়েদারটা একটু গরম ছিল, বাদ বাকি সব কিছু অনেক বেশি সুন্দর ছিল। কারণ আপনারা যারা রিয়েল লাইফে নৌকার অভিজ্ঞতা নিয়েছেন তারাই বলতে পারবেন যে এখানে উঠলে কতটা ভালো লাগে। তো একটা পর্যায়ে দেখতে দেখতে আমাদের নৌকায় ঘোরার সময় শেষ হয়ে যায় এবং মাঝি ভাই কিন্তু আমাদেরকে আবার একদম কিনারে নিয়ে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ঘোরাঘুরি শেষ করে আমরা সবাই আবার উপরে চলে আসলাম এবং চলে আসে আমাদের এখান থেকে বিদায় নেওয়ার সময়। যাওয়ার আগে আমরা সবাই জায়গাটাকে আরও একটু ভালোভাবে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন খাবার দাবারের দোকান, এছাড়াও বিভিন্ন কসমেটিক্সের দোকানও আপনারা এখানে আসলে দেখতে পারবেন। চাইলে এই জায়গাগুলো আপনারা একটু ঘুরে দেখতে পারেন। তো এইভাবে সম্পূর্ণ জায়গা ঘোরাফেরা শেষ করে কিন্তু আমরা স্ট্যান্ডে চলে আসি এবং একটি গাড়ি নিয়ে আবার সবাই মিলে রওনা দিই হাজীগঞ্জের উদ্দেশ্যে। চাঁদপুর থেকে কিন্তু হাজীগঞ্জ যেতে খুব বেশি সময় লাগে না, কারণ এখানকার রাস্তা অনেক ফ্রেশ।
তো এরপর আমরা সবাই মিলে চলে আসি হাজীগঞ্জ রেল স্টেশনে এবং বিকেলের ওয়েদার ছিল, যে কারণে সেখানে আমাদের অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে কিন্তু রোদের কোনো চাপ ছিল না। আর এই জায়গাটাও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। যদি কখনো সময় হয় আপনাদের, তাহলে অবশ্যই ঘুরে আসার চেষ্টা করবেন। সেখানে যাওয়ার পর কিন্তু আমরা সবাই মোটামুটি বেশ কিছু ছবি তুলি, হাঁটাহাঁটি করি, অনেক লম্বা একটা সময় কিন্তু আমরা সেখানে কাটাই। এই জায়গাটা ছিল সত্যি অনেক মনোমুগ্ধকর। তো বন্ধুরা, এই ছিল সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।